আর একটা কথা যেটা তুই আমাকে একটু আগে বললি সেটা হচ্ছে ভারতবর্ষে কন্যা ভ্রূণ হত্যা হয়, হয়তো হয় মানে হয়। আচ্ছা, ভারতবর্ষে মেয়েদেরকে পুড়িয়ে মারা হয় তো হয়তো কেন হবে না আমি তো বলি। পুড়িয়ে মারা হয়, দুধে ডুবিয়ে মারা হয়, কতভাবে মারা হয়। ডাউরি না দিতে পারলে পুড়িয়েও মারা হয়। হ্যাঁ, সে তো হয় না। আমি যদি বলি কেন হবে না, ঠিকই হয়, ঠিক হয়। ঠিক হয় এই কারণে ঠিক হয়, আমাদের দেশে এখনো মেয়ে জন্মালে কিন্তু পরোয়াধান, পরোয়াধান। ছেলে জন্মালে নিজের বংশ। মনে রাখিস, একটা মেয়ে জন্মালে সবসময় মাথায় আসে তার বাবা মা টাকা জমায় তার বিয়ের জন্য, ছেলে জন্মালে তার পড়াশোনার জন্য বাবা মা টাকা জমায়। মেয়ে মানেই আমাদের তৈরি হয়ে গেছে এ তো আমার এখানে থাকবে, একদিন আমি একে বিয়ে দিয়ে দেবো। এই বিয়ে দেওয়ার কাঙালিপনাটা যতদিন না যাবে, কেন কাঙালিপনাটা? আমার মেয়েকে আমরা না থাকলে দেখবে কে? এক্স্যাক্টলি, কিন্তু এই জিনিস কিন্তু আছে। আমার মেয়েকে, মেয়ে তো আমরা না থাকলে কে দেখবে? এটা ছেলেকে কে দেখবে? না, ও তো ছেলে। মেয়েকে কে দেখবে? কেন? তুই মেয়েকে কিন্তু পড়াশোনা শেখাচ্ছে, তারা স্কুল ফাইনাল পাস করাচ্ছে, তোর গ্র্যাজুয়েট করাচ্ছে, এমএসসি করাচ্ছে, এমএ ডিগ্রি, তারপরে কিন্তু বাবা তুমি পিড়িতে বসে যাও। মেয়েরাও চায়, কিছু কিছু মেয়েরাও চায়। মেয়েদের অবস্থাটা কি হয়েছে বলতো? মেয়েরা যখন ছোটবেলা থেকে তৈরি হয়ে যায়, মনটা তৈরি হয়ে যায় যে আমার একটা বর হবে, আমি একজন বাড়িতে যাব, আমি বিয়ে করবো, থাকবো। সব মেয়ের ভিতরে একটা মানসিকতার মধ্যেই তৈরি করা আছে, বীজ বোনা আছে। সুতরাং আমার খুব কমন বুঝাই মানছি, কিন্তু কিন্তু বিদেশে তো এই ধরনের কোনো কমপ্লেক্স হয় না। ইউরোপিয়ান সভ্যতাকে নিয়ে তো আমরা অনেক গালি দিই, ভালো জিনিসগুলো নিই। আমাদের ভেতরে চলে এসছে, আমাদের মানে আমি এখানে থাকবো বাবার ঘাড়ে বসে, ওইখানে থাকবো না না, এখন সেটা সব মেয়েরা ওরকম ভাবে না, যেখানে বাবার ঘাড়ে বসে থাকবো ওখানে বসে। এখন অনেক সময় চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে, তবু প্রচুর চেঞ্জ হয়, বাকি প্রচুর। খুব ভালো কথা। মেয়েদেরকে এখনো কেয়ার অফ লিখতে হয় কেন রে? বাবার কেয়ার অফ, নাহলে স্বামীর কেয়ার অফ। আমাকে এই কথাটা একটু বলতে পারবি? যে দেশে এখনো মেয়েদেরকে কেয়ার অফে চলতে হয়। কেয়ার অফ স্বামী যখন বিয়ে হয়ে যাওয়ার পর তার টাইটেল চেঞ্জ হয়ে যাচ্ছে। বিয়ে দিয়ে দিতে তো হবে, কেন ওকে আমরা না থাকলে দেখবে কে? এই দেখবে কে একটা ব্যাপার কিন্তু চলে আসে। বিভিন্ন জায়গাতে মিশেও দেখেছি আমি। দেখবে কেন দেখবে কে মানে মেয়েকে তারা পড়াশোনা শেখাচ্ছে, তারা মেয়েকে এমএ বিএ বিটি সব পাশ করাচ্ছে, তারা মেয়েকে, এখনকার দিনে মেয়েরা চাকরিও করছে। দেখার অভাবটা কোথেকে আছে? কে দেখবে? ছেলেদের তো দেখার অভাব হয় না, তার মেয়েদের কেন দেখার অভাব হবে? দেখবে কে? আরে ভাই, একটা মেয়ে সুস্থ শিক্ষিত মেয়ে, সে নিজেকে দেখার তার নেই ভিতরে আছে তো। তাহলে বাবা মা বিয়ে দেওয়ার জন্য গলায় গামছা দিয়ে নামে। বাবা মা বিয়ে দেওয়ার জন্য গলায় গামছা দিয়ে নামে। দেখো, ওই তুমি যে কথা বলছো সেটা আগের কথা বলছো, ওইটা এখনো আছে, প্রচুর আছে, কিন্তু এখন অনেক চেঞ্জ হচ্ছে সমাজ। আজকে 24 কি 25 বছর সমাজ কি চেঞ্জ হচ্ছে, বাল চেঞ্জ হচ্ছে। 25-26 বছর হয়ে গেলেই বাবা মার মনে মনে চিন্তা হয় মেয়েটাকে আমি বিয়ে দেবো কি করে। মেয়েটার মনে মধ্যে চিন্তা হয় এটা, তাহলে মেয়েটার মনে মধ্যে চিন্তা হয়, কারণ আমাদের সবার মেয়েদের ভিতরে ওইভাবে মানে একটা ইসেই তৈরি হয়ে গেছে ভিতরে। আমাকে ছোটবেলা থেকে মেয়েকে গ্রুম হচ্ছে, মেয়েটা গ্রুমিং হচ্ছে ওইভাবেই। আমার একটা বিয়ে হবে, আমি বড়ের সাথে থাকবো, বড়ের সাথে ঘর করবো। আর একটা মজার কথা শোন, মেয়েরা খুব অলস, স্ট্রেট কথা শোন। কেননা আমি এখানে আছি, বাবার এখানে, বাবা পয়সা খাচ্ছি, বাবার পয়সাতেই চলছি। বাবা মেয়ের সঙ্গে একটু পাগল থাকে। অ্যান্ড বিয়ের পরে আমি স্বামীর পয়সায় চলছি। অ্যান্ড আমি বলতে পারবো দরকার পড়লে, কেমন ছেলে হে তুমি, হ্যাঁ বিয়ে করেছো, আমাকে খাওয়াতে পারবো না? কে ছোট হচ্ছে কাকে, কি কাকে ছোট করাচ্ছে? ঠিক কথা, কিন্তু এখন যে আমার এখন কথা কেন বলবো না, এখন কথা তো বলবো। কি বলে, সবাই যে এরকম মানসিকতা চলতেছে তা না, সবাই চাকরি করছে। সবার কথা যদি হয়, চাকরি করা মানেই দুজন হাজব্যান্ড ওয়াইফ, চাকরি করা মানেই যে হাজব্যান্ড ওয়াইফ প্রচুর উশৃঙ্খল হয়ে যাবে। সেটা উশৃঙ্খল হতে পারে, সব জায়গাতে হতে পারে, সেটা উশৃঙ্খল তো সে চাকরি না করলেও হতে পারে, চাকরি না করলেও হতে পারে। সেটা উশৃঙ্খল মানে ওরা ভাবি কি বলতে, উশৃঙ্খলের সংজ্ঞাটা আমরা দিই এরকম ভাবে যে মেয়েটা তার সময় মতো চলবে, তার ইচ্ছে মতো চলবে, সেটা হচ্ছে উশৃঙ্খল মেয়েটা। সেটা আমরা বলি, তুই না বললে কি হবে ভাই, আমরা জানি সেটাকেই বলা হয় উশৃঙ্খল। আর হিপোক্রিট কিন্তু এখানে বসে আমিও, আমার মেয়েকে কিন্তু বিয়েটা কিন্তু আমি কিন্তু দিয়ে কিন্তু পার পেয়ে গেছি। আই এম অলসো হিপোক্রিট।
বিকজ আমাকেও কিন্তু একটা সমস্যা মাঝখানে, সত্যি তো সমাজ ব্যবস্থাটা তো এখনো চেঞ্জ হলো না। আমার না থাকলে আমার বাড়ি ঘর যা ছিল সেটা তো আমার মেয়ে কিন্তু চলতে পারতো, ভাবতে পারতো। আর মেয়ে যদি মেয়ে বিয়ে করবে না কেন, একটা পুরুষ, একটা মেয়ে, পুরুষ আর স্ত্রীর যা সম্পর্ক তারা বিয়ে করবে, এটাই নিয়ম আমাদের। সব নিয়ম বলতে না, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। আসবে, একসঙ্গে থাকবে, চলবে, ঘুমাবে, এটাই নিয়ম। কিন্তু আমাকে বাধ্য যদি করা হয় বিয়ের জন্য, মেয়েটার ভিতরে একটা মেয়ে, তাকে তার মেয়েদের কিন্তু ভিতর থেকে কিন্তু একটা আলিস্যিবোধ কাজ করে। সে কাজটা হচ্ছে কি, যে আমরা এখন তো আমি চলে যাচ্ছি, বাবা খাওয়াচ্ছে, ঘুরছি, ফুর্তি করছি, বিয়ে তো আমার একটা হবে, কারণ মেয়েদের ভিতরে তৈরি করা আছে তুমি তোমার একটা মা লক্ষ্মী, তোমার একটা বিয়ে হবে, তোমার একটা বর হবে, মেয়েরাও স্বপ্ন দেখে দুল খেলে। আর বিয়ে হওয়ার পরে তো আমি বরের কাছে চলে যাবো, আর বরের কাছে চলে গেলে আমি বরের উপরে থাকবো, আমি বরের উপরেই থাকবো। বড় আমাকে বরের পয়সা করি আমার দেখতে হবে, আমার যখন বিয়ে দেবে চিন্তা করে দেবে যে বরের টাকা পয়সা কিরকম ইনকাম করে, আমার মেয়ে কি করে দরকার নেই, বরের টাকা পয়সা কিরকম ইনকাম করে। তো একটা বরের উপর ডিপেন্ডেন্ট হয়ে যখন মেয়েটা সেখানে থাকবে, তারপর কিন্তু সেই মেয়েটা বলবে তার বরকে, যদি তার কিছু কম টম হয়, বলে দিতে পারে তুমি কেমন ছেলে বিয়ে করেছো, কেমন ছেলে তুমি বিয়ে করতে গেলে বউকে খাওয়াতে পারো না। এই কথাটাতে একটা মেয়েকে কতটা মেয়ে নিজেকে নিজে নিচে নামায় তুই জানিস। যদি এই কথাটাই হয়, তাহলে সেই ছেলেটা তার উপরে খাওয়ানো পড়ানোর চুক্তিতে যদি তার বিয়ে হয়, খাওয়া পড়া এবং ভরণ পোষণ নিচ্ছি আমি তোমার, এই চুক্তিতে যদি বিয়ে হয়, তাহলে সেই ছেলেটাই বা কেন তার উপরে তার ভিতর থেকে উঠে আসা জানোয়ারটা তো আরো বেশি করে কাজ করতে থাকে। যে জানোয়ার হয় তার ভিতরে এই কাজগুলো আরো বেশি করবে। তা মেয়েরা কিন্তু ভীষণ ডিপেন্ডেবল। কেন ডিপেন্ডেবল, আমাকে এই জায়গাটা তুই আমাকে বল, এবার তুই বল আমাকে কেন ডিপেন্ডেবল কেন মেয়েদের মুশকিলটা, মেয়েদের সমাজ পরিস্থিতি অনুযায়ী এক একটা মেয়েকে আমরা মেয়েদেরকে এখনো পড়ায়া ধর। তার মানে এটা কন্যা মানেই, জন্মানো মানেই কিন্তু এ তো একদিন অন্যের বাড়িতে চলে যাবে, আমার তো না, এ তো আমার না, আমি একে যত্ন করে বড় করবো, আমার বিড়ালকে আসতে বড় করবো, একদিন চলে যাবে। সেটা ইটস আ লাইবিলিটিস। থিঙ্ক আমাদের নিচে কি ওপরে যে ক্লাসে আছে, মেয়ে মানে ওপরের ক্লাস কি আছে, নিচের ক্লাস কি আছে, মেয়ে মানে একটা লাইবিলিটিস হিসেবে কিন্তু মনে অবচেতন, আমি বলছি না ডিক্লেয়ার করে বেরোবে। মেয়ে হলে তো দরজা বন্ধ করে দেয়। মেয়ে হলে বাড়িতে ঢুকলে একটা মেয়ে হয়েছে আর একটা মেয়ে হয়েছে, ই ক্যান ফ্রি, তুই আমাকে বলতে পারিস একটা মেয়ে হয়েছে, আর একটা মেয়ে যখনই হতে এসছে তখনই বাড়িতে তাদের বাড়ির কোনো শাশুড়ি টাশুড়ি থাকলে, শাশুড়ি মা থাকলে দরজা বন্ধ, মেয়ের মুখ দেখলো, পরে আবার ঠিক হয়ে গেল। সেই মেয়েকে দুটো মেয়ে হওয়ার পরে কিন্তু তাদের লাইফেশনটা না, যদি আর একটা ছেলে হয় চান্স আছে সেখানে। কেন ছেলের প্রতি এত টান, যে সমাজে ছেলের প্রতি এত টান, মানে ছেলে ইজ এ অ্যাসেট, মেয়ে মানে কি। আমরা জোর করে বলি, যাদের কোনো বাবা মার যাদের মেয়ে আছে, ছেলে নেই, তারা জোর করে বলি না, আমরা মেয়েরা অনেক বেশি দেখে বাবা মাকে ছেলেদের থেকে, বলে আমরা নিজেদের পেটটা খাওয়াই। কিন্তু মেয়েদেরকে আমরা ট্রিটমেন্টটাই করি কিন্তু ভুল জায়গার থেকে। তাদেরকে আমরা অলওয়েজ দেখাই, মা তোমার কিন্তু একটা বিয়ে হবে, বিয়ে তার মানে আমি বলছি কি বিয়ে হবে না, একটা মেয়ে থাকবে, জানো তারা পছন্দ করে সে বিয়ে করবে, নিজেদের মতো সে থাকবে, তার ধরো একটা মেয়ে স্বনির্ভর। একটা বিয়েতে যত টাকা এখনকার দিনের মেয়েরা, এখনকার জেনারেশনের মেয়েরা সবসময় স্বনির্ভর হওয়ারই চেষ্টা করে, আর প্রচুর মেয়ে স্বনির্ভর হচ্ছে তো। তুমি তোমার আশেপাশে তাকাও, আশেপাশে খালি এই গলি ওই গলি তাকাও, দেখো প্রত্যেকটা হাজবেন্ড ওয়াইফ চাকরি। এখন তো আবার হাজবেন্ডও চায় যে যেন কোনো মেয়ে চাকরিওয়ালা মেয়েকে যেন বিয়ে করতে চায়। হাজবেন্ডটাও কিন্তু সেটা চায়, ছেলেরাও চায়। আগের দিন ছেলেরা যখন হাজবেন্ড বিয়ে বউ চাকরি করবে আমি চাবো না, সে বউকে চাকরি পালে ছাড়িয়ে দেবে, সেই মানসিকতাটা এখন আর নেই, খুবই নেই, ঠিক আছে, কমেছে। তবে হয়তো এখনো গ্রাম ট্রামের সাইডে আছে। গ্রাম টাম কেন বলছিস তুই? হোয়াই ইউ আর টেলিং অ্যাবাউট গ্রাম? গ্রামের লোক শিক্ষিত, ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু সে দ্য গ্রাম টাম। মানে গ্রামের কথা কেন বলবো না, কারণ গ্রামে এখনো গ্রাম বলতে কি হয়েছে, কি বলছিস তুই? গ্রাম আর শহর একই একটা জায়গাতে এসে। আমি বলছি গ্রাম বলে গ্রামের লোকগুলো, মানুষগুলোকে কখনো ছোট করিস না, তাদের ভিতরে অনেক বেশি শিক্ষা আছে যাদের ভিতরে শহরের মানুষগুলোর মধ্যে যা নেই। গ্রামের কথা বলিস না, গ্রামের লোকরা অনেক বেশি শিক্ষিত কতগুলো জায়গার থেকে। কথাটা হচ্ছে কি, কতগুলো জায়গার থেকে কি বলছো, কতগুলো? আরে তুই কথাগুলো আমি যা বলছি সেটা শোন ভাই, যে কথাগুলো বলছিস সেটা ইউনিভার্সাল ট্রুথের কথা বলছি। তুই কতগুলো জায়গা কথা বলছিস না, গ্রাম বলতে গেলে তুই যে জায়গাগুলো ইন্ডিকেট করছিস সেগুলো হচ্ছে, তুই আমাদের ভারতবর্ষ দেশটাই হচ্ছে 70% গ্রাম ভিত্তিক দেশ। তুই বাজে কথা বলে যাচ্ছিস যে গ্রামের মানুষকে তুই ছোট করে অধিকার তোকে কে দিয়েছে? গ্রামের মানুষের ভিতরে অশিক্ষিত আছে তোকে কে বলেছে? কতগুলো জায়গাতে গ্রামের বল প্রত্যন্ত অঞ্চলে, নট সে গ্রাম, ভুল বাক্য বলছিস, প্রত্যন্ত যে অঞ্চলগুলো আছে যেখানে স্বাভাবিক গ্রোথ এখনো হয়নি, ইলেকট্রিসিটি পৌঁছায়নি, বাড়িঘর যেখানে যায়নি, সেই জায়গাগুলো কথা তুই বল। আজকে তুই গ্রাম বলতে তুই তো আমারটা তো গ্রাম, তুই তো ভুল কথা বলছিস। গ্রামের লোক তো অনেক বেশি, অনেক জায়গাতে অনেক বেশি শিক্ষিত হয়, তারা অনেক বেশি জানে, বউকে তারা
আজকালকার দিনে বউকে যেভাবে একটা ডাক্তার একটা জলপাইগুড়ি শহরে তার বউকে নিজে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেললো, তারপর নিজেও সে মরে গেল। গ্রামে তো এই জিনিস করবে না রে বাবা। গ্রামে কিন্তু কখনো যারা প্রত্যন্ত অঞ্চল ঝোপঝাড়ের মধ্যে থাকা, শিক্ষার কোনো মতো আলো ঢোকেনি, ডাইনি হত্যা সেখানে হচ্ছে। Don't say about the West Bengal's all grams are too much uneducated. Who is uneducated? West Bengal গ্রামের লোকরা uneducated। তারা অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি মানে সচেতন। তারা কখনো ওরকম ভাবে ট্রিট করতে যায় না। হ্যাঁ, পণ, দাবি দেওয়া, চাওয়া ভিত্তিক হ্যান ত্যান প্রচুর আছে, এগুলো আছে। হ্যাঁ, সেগুলো আছে, সেটা তো আমাদের এখানেও আছে। পণ ইনডাইরেক্টলি পণ তো আমাদের এখানে আছে। একটা মেয়ের বিয়েতে যে কথাটা হচ্ছিল, একটা মেয়ের বিয়েতে বাবা মা যত পয়সা খরচা করে লোকদের জন্য, সমাজের জন্য, নিমন্ত্রণ কার্ডের গুলোর টাকার থেকে শুরু করে, নিমন্ত্রণ কার্ডের যে চিঠি তার টাকার থেকে শুরু করে, ডেকোরেশন থেকে শুরু করে, খাওয়া দাওয়ার থেকে শুরু করে যে টাকাটা খরচা করে, সেই টাকাটা যদি মেয়ের নামে ফিক্স করে দেয় না, তাহলে সেই মেয়েটা কিন্তু স্বনির্ভর হয়ে যেতে পারে অনেকটাই। তার নামে থাকে, তাহলে সেই মেয়েটা মাসে মাসে তার হাতে অন্তত যে টাকাটা 6 লাখ টাকা। এখানে স্বনির্ভরটাও হচ্ছে বাবার টাকাতে। হ্যাঁ, এখানেও তো স্বনির্ভরটা বাবার টাকাতেই হচ্ছে। এক্স্যাক্টলি, খুব ভালো কথা, বাবার টাকাতে। কিন্তু বাবা তাকে কিন্তু দাঁড় করিয়ে দিয়ে গেল, বাবা তাকে বিয়ে দিয়ে আমি ছেড়ে ফেলেছি, বিয়ে দেওয়া হয়ে গেছে, আমি অত টাকা খরচা করে বিয়ে দিয়েছি, এই ভিডিও ক্যাসেট দেখছি কত লোক খাইয়েছে, কত কিছু হয়ে গেছে, আমার কাজ শেষ। সেই টাকাটা যদি সে মেয়ের নামে রেখে দেয়, তাহলে সে বাবা রাখবে কেন? মেয়ে প্রতি মাসে, কি বাজে কথা বলছি, বাজে তর্ক করতেছি কেন? বাবা রাখবে কেন মানে মেয়ে যদি প্রতি মাসে, ভুল কথা বলছি, বাবা রাখবে কেন? মেয়ে যদি প্রতি মাসে, যদি বিয়ে করার পরও যদি তার প্রতি মাসে সেই টাকাটা যদি সে পায় ব্যাংকের থেকে, তার যদি 10,000 টাকা সুদ পায় সে, তাহলে সে মেয়েটা অনেক বেশি কিন্তু নিজেকে একটা, তার একটা ভিতরে কিন্তু একটা আলাদা কনফিডেন্স চলে আসবে।